নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিষ্টি দই। একদম দোকানের মতো মিষ্টি দই কিন্তু খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আজকে সেই রেসিপি শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। মিষ্টি দই বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে 1 লিটার দুধ আমি ঢেলে দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে পাত্রের গায়ে তাহলে চট করে দুধটা লেগে যাবে না। এবারে দুধটাকে মিডিয়াম ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। এদিকে একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে এর উপরে একটা পাতলা কাপড় বসিয়ে এখানে আমি 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। কাপড়টাকে খুব একটা টাইট করে বাঁধবো না, হালকা করে জড়িয়ে নিয়ে এর জলটাকে আমি ঝরিয়ে নেব। মিষ্টি দই পাতার জন্য একটু দইয়ের ছাঁচটা ঘনই প্রয়োজন হয়। এদিকে দুধটা জাল হতে হতে এর মধ্যে থেকে আমি 2 থেকে 3 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে এই দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধটাকে গুলে নেব। দুধটা খুব একটা ঘন ছিল না, সেজন্য আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধটা সমেত সম্পূর্ণ দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ চিনি। যেহেতু আমি মিষ্টি দই করব, সেজন্য দুধটা জাল দেওয়ার সময়ই চিনি দিতে হবে। আমি মোট 6 টেবিল চামচ চিনি ইউজ করব, তার মধ্যে থেকে 4 টেবিল চামচ আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে আরও 5 মিনিট জাল দেওয়ার পরে আমি দুধটাকে নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের ওপরে বাকি 2 চামচ চিনি আর 2 চামচ জল এই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নেড়েচেড়ে যেতে হবে। আস্তে আস্তে দেখবেন এই রকম একটা মধুর মতো রং আসবে আর গ্লেজও আসবে। একটা চিনি পোড়া গন্ধ বেরোবে হালকা। ঠিক এই রকম কালারটা এলে পরে বুঝতে হবে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি করে কয়েক হাতা দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় হিটটা প্রচণ্ড বেশি থাকে, সেজন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে দুধটা মেশাতে হবে। এখন আমি সম্পূর্ণ দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে দুধটাকে শুকিয়ে নেব। আর পাশ দিয়ে যে সরের মতো এরকম আটকে যাবে, সেটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর ক্রমাগত নেড়ে চেড়ে গেলে ওপরে সর পড়বে না। দেখুন কনসিস্টেন্সি ঠিক এই রকম নিয়ে এসেছি। 1 লিটার দুধকে আমি 600 ml করে নিয়েছি। দুধটাকে ঠান্ডা হতে দিয়ে জল ঝরানো টক দইটাকে আমি নিয়ে নিলাম। একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ এই জল ঝরানো টক দই আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো মিষ্টি দই এখানে সাজ হিসাবে ব্যবহার করিনি। এবারে যেই পাত্রগুলোর মধ্যে আমি দই পাতবো, সেই পাত্রগুলো আমি নিয়ে নিলাম। আমি কয়েকটা মাটির বাটি নিয়েছি। এইগুলো কিন্তু একদম শুকনো হতে হবে, ভেজা বাটি হলে চলবে না। ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন এর মধ্যে বাকি যে দইটুকু ছিল সেগুলোকে অল্প অল্প করে দিয়ে পুরো পাত্রের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভালো দই পড়বার জন্য। দুধটা এদিকে প্রায় ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচারটা আমি ঠিক বলছি। আঙ্গুল ডুবিয়ে 30 সেকেন্ড রাখা যায়। ঠিক এই রকম টেম্পারেচারের দুধ হলে পরে সেই দুধেই দই পাততে হয়। এই রকম টেম্পারেচারে রাখা দুধকে আমি জল ঝরানো টক দই 3 চামচ রেখেছিলাম, তার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তা না হলে কিন্তু দই দলা দলা হয়ে যেতে পারে। এবারে মিক্স করে নেওয়া দইটাকে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আর একবার খুব ভালো করে সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে নেব। একটুও যাতে লাম্প না থাকে সেটা দেখতে হবে। দেখুন একদম পারফেক্টলি মিশে গেছে। এখন যে পাত্রগুলোতে আমি দই মাখিয়ে রেখেছিলাম সেখানে পরিমাণ মতো কয়েক হাতা করে ঢেলে ঢেলে রেডি করে রেখে দেব। আমি 1খানা বড় বাটি আর 3খানা ছোট বাটি নিয়েছি।
দই পড়তে 4 থেকে 5 ঘন্টা লাগে। আর টেম্পারেচারটা মেনটেন হওয়া ভীষণই জরুরি। সেজন্য আমি একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে একটা স্ট্যান্ড সমেত গরম করে নিলাম। এবারে এই কড়াইয়ের মধ্যে বড় পাত্রটা বসিয়ে ওপর থেকে একটা টাওয়েল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 ঘন্টা। আর ছোট বাটিগুলো যেগুলো পেতেছিলাম সেগুলো দই পড়তে খুব একটা সমস্যা হয় না, সেই জন্য কড়াইয়ের গায়ে ঠেকিয়ে 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা কেটে যাবার পরে আমি দেখাচ্ছি, দই কিন্তু পারফেক্টলি জমে গেছে। আর ছোট বাটিগুলোর তো কোনো কথাই নেই, সেগুলো আরও সুন্দর তৈরি হয়েছে। এখন আমি দইগুলোকে ফ্রিজে রেখে 2 ঘন্টার জন্য বেশ ঠান্ডা করে নেব। ফ্রিজ থেকে বার করার পরে দেখুন ছোট বাটিগুলো আমি উল্টে দিচ্ছি, একটুও পড়বে না, একদম খুব সুন্দরভাবে দই জমে গেছে। এবারে 1 চামচ কেটে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আশা করি দোকানের মতো দই এবার থেকে বাড়িতেই তৈরি করতে পারবেন।